বলছেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। তিনি সেই সত্তা যিনি আপনার উপরে এই কিতাব নাযিল করেছেন। এই কিতাবের কিছু আয়াত হলো মিনহু আয়াতুম মুহকামাত, কিছু আয়াত হলো মুহকামাত, অর্থ ব্যাখ্যা বোঝা যায়। এগুলো হলো হুন্না উম্মুল কিতাব, এগুলোই হলো কিতাবের মূল অংশ। ওয়া উখারু মুতাশাবিহাত, আর বাকি আয়াতগুলো হলো দুর্বোধ্য, কঠিন, মুতাশাবি, এগুলো বোঝা যায় না। যারা পথভ্রষ্ট, গোমরা, যাদের হৃদয় বাঁকা পথে ধাবিত হয়েছে, তারা মুহকাম আয়াত বাদ দিয়ে মুতাশাবি আয়াতের অনুসরণ করে। এজন্য আল্লাহ পরের অংশে বললেন ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়ীলি। অতএব যাদের অন্তর বক্র হয়ে গিয়েছে, তারা ফিতনার উদ্দেশ্যে এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে এই মুতাশাবি আয়াতগুলোর অনুসরণ করে। অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা ইয়া'লামু তা'ওয়ীলাহু ইল্লাল্লাহ। অথচ এই দুর্বোধ্য কঠিন আয়াতগুলোর অর্থ একজন ছাড়া আর কেউ জানে না। যিনি জানেন তিনি কে? এরপরে আল্লাহ তাআলা ঈমানদারদের ব্যাপারে বলছেন والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب। আর জ্ঞানে পরিপক্ক লোকেরা তারা বলে আমরা এগুলোর অর্থ না বুঝলেও আমান্না বিহি, আমরা এগুলোর উপর ঈমান এনেছি, আমরা বিশ্বাস করি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সব কিছু আমাদের রবের তরফ থেকে এসেছে, আমরা এগুলোকে বিশ্বাস করি। আলিফ লাম মিম ইয়াসিন হামিম তাসিন মিম, এগুলোর অর্থ না বুঝলেও আপনারা এগুলো বিশ্বাস করেন কি করেন না? আস্তে বলবেন না, জোরে বলেন, বিশ্বাস আমরা করি কি করি না? কারণ সবকিছু নাজিল হয়েছে যার তরফ থেকে, তিনি কে? এখন এখানে একটা প্রশ্ন, আমরা না হয় বিশ্বাস করলাম, কিন্তু যে আয়াতগুলোর অর্থ আমরা বুঝি না, আলেমরা জানেন না, এই সকল 29টা সূরার শুরুতে এরকম শব্দ আল্লাহ দিয়েছেন কেন? কারণটা কি? আমরা যদি এগুলোর অর্থ না জানি, ব্যাখ্যা নাই বা বুঝি, আল্লাহ এগুলো দিয়েছেন কেন? আল্লাহ কি এমনি এমনি দিয়েছেন? সেই কারণ আমি আপনাদেরকে বলি। সেই কারণটা হলো এই আয়াতগুলো দিয়ে আল্লাহ তাআলা কুরআন নাযিলের যুগে কাফিরদেরকে চ্যালেঞ্জ করেছেন, পাশাপাশি কিয়ামত পর্যন্ত কুরআন অবিশ্বাসী সম্প্রদায়কে আল্লাহ ওপেন চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন। আচ্ছা বলেন তো, যেই অঞ্চলে কোরআন নাযিল হয়েছে ওই অঞ্চলের লোকদের ভাষা কি, বাংলা না ইংরেজি? জোরে বলেন। এটা তাদের মাতৃভাষা। আলেমরা বসে আছেন, তারা জানেন যেই যুগে কোরআন নাযিল হয়েছে সেই যুগে আরবি সাহিত্য চর্চা খুব সমৃদ্ধির জায়গায় ছিল। আরবি ভাষাতেই আল্লাহ কোরআন নাযিল করেছেন, আর এমন এমন শব্দ দিয়ে, এমন এমন অক্ষর দিয়ে সূরা স্টার্টিং করেছেন। তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে বানায়